এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখো রেডি হয়ে নিয়েছি, বেরোবো। তো যাবো হচ্ছে একটু মামার বাড়ি। যেহেতু মাম্মাম নেই, ১ সপ্তাহ হয়ে গেছে মামার বাড়ি গেছে। তো আমি তো দিদি, আমার তো একটা দায়িত্ব আছে ভাইরা কেমন আছে না আছে সেটা দেখার জন্য। তো তার জন্যই যাবো হচ্ছে এখন মামার বাড়ি। দেখো আমাদের মনে মাথায় চলে এসেছি বাস ধরার জন্য। ভাইয়া 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 তো সেই জলপথ, এই যে ১৩ একটা আমি নামলাম আর একটা ১৩ যাচ্ছে। তো নেমে গেছি, বাস থেকে হেঁটে যাচ্ছি। রাস্তাটা ফাঁকা লাগছে না, অ্যাকচুয়ালি ওখানে সিগন্যাল রয়েছে, ওই জন্য রাস্তাটা ফাঁকা লাগছে। নইলে যার নাম বাসন্তী হাইওয়ে সারাদিনে মনে কোনো একটা সময় ফাঁকা পাবেই না, সে রাত্রির ১০টা হোক চাই মর্নিংয়ে 10টা, সব সময় মানে ভিড় ভিড় ভিড়। এই রাস্তা দিয়ে মানে চলা মুশকিল, হেঁটে চলা। দেখতেই শুরু হয়ে গেছে। হ্যাঁ কিরে, দেখতেই শুরু হয়ে গেছে। ওই তো বলছি, ঘর দৌড়ের কি সাংঘাতিক অবস্থা, মা নেই, কি করে রেখেছে বাবা। আমি জুতোটা আগে খুলি। আর এই যে একটা এখনো চেঁচিয়েই চলেছে। এই চুপ। ঘরের মানুষ ঘরে না থাকলে কি অবস্থা দেখো। এই যে জামা কাপড় সব অগোছালো, ড্রেসিং টেবিল অগোছালো। মামাম যেহেতু নেই তোমরা সবাই জানো, আর ভাইরা আর কি করবে, আর মামাই বাবা কতটুকু কত কি করবে। তো চলো একটু এসছি, দেখি বসি আর একটুখানি এগুলো গোছানো গাছানো করবো। এগুলো একটা একটা করে পড়েছিস, পড়ে এরকম সব ছড়িয়ে রেখেছিস না রে। তো এই যে মোটামুটি আলনাটাকে একটাভাবে গুছিয়ে দিলাম। এবার হয়েছে হচ্ছে এই ড্রেসিং টেবিলটার পালা, এটাকে একটু গোছাতে হবে। তো এই যে ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট, আর এদিকে এই টেবিলটাও গোছানো কমপ্লিট। তখন হাতে হচ্ছে জলের বোতল, চল এবার জল ভরবো। জল ভরাও কমপ্লিট, কয়েকটা বোতল আমি এখানে ভরে দিয়েছি। আর ওই 3টে বোতল ভরলাম না, একটু ময়লা লাগছে, একটু মাজতে হবে। আর কিচেনের দিকে যাই, আর নতুন ঘরের কি অবস্থা সেটাও দেখছি। মামা যেহেতু সকালে রান্নাবান্না করে গেছে ভাইয়ের জন্য, 2 ভাইয়ের জন্য, নিজের জন্য খাবার নিয়ে গেছে। মামা যথেষ্টই গুছিয়ে সমস্ত কিছু কাজ করে। ভাই যা খেয়েছে, কয়েকটা বাসন রয়েছে, এগুলোকে একটু মাজবো। আগে দেখি নতুন ঘরের কি অবস্থা। বাবা, এই ঘরে যদিও বা কেউ এখন মানে মামার যেহেতু নেই, কেউ তো থাকার সেভাবে প্রশ্ন না। যে রিও থাকছে, তার বিছানা, আর বড় ভাই ঘুমায়, তো ওই জন্য বিছানাটা এরকম রয়েছে। একটু বিছানাটা চট করে গুছিয়ে নিয়ে হচ্ছে তারপরে বাসনগুলো মাজবো। এত জামা প্যান্ট, মানে এই ঘরে ওই ঘরে সব ঘরে খালি জামা প্যান্টই জামা প্যান্ট। তো ভাইয়ের আর মামার মানে জামা প্যান্ট জাস্ট এত জামা প্যান্ট দেখো। মানে আমার বড় ভাইকে যে বিয়ে করবে, তার জামা কাপড় বলতে বলতে হাত ব্যথা হয়ে যাবে লিটারালি। আমি এখন থেকে বলে দিচ্ছি, সে আমার ব্লগ যদিও বা দেখে, তোমরা জানো, এতদিনে বুঝতেও পেরেছো। দেখা যাক কতটা কি হয়, তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। এগুলো
মনে হচ্ছে সব মামা কেচেছে, দেখেই মনে হচ্ছে কাঁচা ভেজা ছিল হয়তো, ওই জন্য এইভাবে এখন রেখে দিয়েছে। ট্রাউজার, কালো ট্রাউজার একসাথে 3টে না 4টে, ওই ঘরে আমি এখন 2টো ভাঁজ করে এলাম, আবার এই এত, এই ঘরেও তাই। মানে ওদের কালো প্যান্ট যে এত পছন্দ কি বলবো। এটা মনে হচ্ছে বড় মামার, মেবি বানানো প্যান্টটা মনে হচ্ছে। ছানা গোছানো কমপ্লিট, এদিকে জামা কাপড় ছিল সেটাও কমপ্লিট, এই প্যান্টটা হচ্ছে ভেজা সেই জন্য। আর এই যে ডাইনিং টেবিলটা একটু এদিক ওদিক ছিল সেটাকে গুছিয়ে দিলাম, এটা রিয়ার বিছানা, ওকে বলেই দিলাম তোমাদেরকে। আর ক্যালেন্ডারটা এরকম হয়ে গেছে কেন, এমনি থাকুন আপনি। তো চলো এই জায়গাটা একটুখানি গোছানো গাছানো করবো, তারপরে বাসিনের বাসন কটা মাজবো। তো এই যে বেসিনের সমস্ত কিছু ছিল মাঝামাঝি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে দিয়েছি, বাসন সব গোছানো হয়ে গেছে। একটু ছাদে যাব, সমস্ত কাজবাজ কমপ্লিট। দেখি ফ্রিজে কি আছে, ফ্রিজ পুরো ফাঁকা, কিছুই নাই। ভাবছি কিছু একটা রান্না করব, কি মাছ টাছ কী আছে একটুখানি দেখি। তারপরে চিকেন ছিল, এখন বার করলাম, এটাকে ভিজিয়ে রেখেছি, কিন্তু ফ্রিজে ঠান্ডা পুরো চিকেনটা করবো। না না আলু পেঁয়াজ এখানে ভাবছি, চা নিয়ে না, আলু পেঁয়াজ ভাবছি এগুলো কাটবো। ভাবছি একটুখানি ছাদে যাই, বোনকে বললাম ছাদে গিয়ে একটুখানি ঘুরেছি, চা খেয়ে আসি, তারপরে হচ্ছে রান্নাটা করবো এসে। তুই খাবি ভাই চা? ওই দাদাকে দেন, আমাকে একটু আমারটা ছাদে নিয়ে ছাদে চ, চা নিয়ে ছাদে চলো, ছাদে বসে। আর রেডি হতে হবে না, আমি চিকেন আনতে যাবো ভাবছিলাম, কিন্তু ফ্রিজে দেখছি চিকেন রয়েছে, ওই জন্য তোকে বাংলা জল আর চা নিয়ে আয়। তোর মা উঠেছে ঘুম থেকে? এখনো ঘুমাচ্ছে? কত ঘুমায় রে? এই ওকে বাদ না প্লিজ, আমার ছোটো মামা এখনো ঘুমাচ্ছে, এতে আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। কাহো উঠা, 5 বাজ গেলাও। তোর মামা ঘুমাচ্ছিল, অ্যাকচুয়ালি দোকান বন্ধ করে আবার একটুখানি ঘুমিয়েছে তো। এই তো এই একে ভর আগে হাত ফুলে গেছে। হ্যাঁ কি, হ্যাঁ কোথায় তোমাকে দেখি, কোথায় দিয়েছে? এ বাবা, এই ছড়া ওকে, এ বাবা। আর এই যে আমাদের পুরো বামনঘাটা দেখে নাও আর একবার সবাই, আমাদের ছাদ দিয়ে পুরো বামনঘাটা দেখা যায় না, পুরো বামনঘাটা যদিও বা না, যতটা পারা যায় ততটা। আর ওই যে সূর্য দেখেছো পিছনে কেমন, ওই যে অস্ত যাচ্ছে, ওই যে কোথায় গেল, ওই যে কি দারুণ লাগছে দেখতে। তারা ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো, ওয়াও, এখান থেকে সানসেটও দেখা যাবে, সানরাইজও দেখা যাবে, আর দীঘায় যেতে হবে না। থেকে আসার পরে চা খাওয়া হলো, ওই যে বেসিনে কাপ, এখানে আলু কেটে ভাজা হয়ে গেছে, এখানে চিকেন কষাতেও বসে পড়েছি। আর ভাই আমাকে একটু মশলা পেস্ট করেছে ফ্রিজে, তারপরে পেঁয়াজ কেটে দিয়েছে, আমাকে হেল্প করেছে ভাই আমার। হচ্ছে যে চিকেন কষাটা করছি, আর সঙ্গে হচ্ছে রুটি করব, দিয়ে আমাকেও বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি করে দুটো কাজ করে নিই। তো চলো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। আমার চিকেন কষা রেডি, এখানে রুটিটাও হয়ে গেছে, আর এখানে রান্নার কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে দিয়েছি। বনু এখন বায়না ধরেছে বাজার যাবে আমাকে নিয়ে, তো বনুর সাথে একটু বাজারের দিকে যাবো, আজকে আমাদের এখানে হাটবার, মঙ্গলবার, দেখি তারপরে এসে বেরিয়ে যাবো বাড়ির জন্য। তো চলো, মোটামুটি এদিকে ঠান্ডা রয়েছে, আমি জ্যাকেটটা নিচে, আর এই ঘরে মশারিটা তুলিনি, যেহেতু মানে আবার ভাইরা খাটাতে হবে, অসুবিধা হবে, সেই জন্য আর তোলা হয়নি। তো বাজারে আর গেলাম না, বাইরে যেহেতু ঠান্ডা সেজন্য, আর বোনকে বললাম না ছেড়ে অন্যদিন আসবো তখন যাবো। আমি বেরিয়ে যাই, বাড়ি যাবো, বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলো বাড়িতে গিয়ে দেখি আমার জুনিয়র আবার কী করছে, পড়া রয়েছে, এতক্ষণ আমি তো চলে এসছে দিদি, 7টা বাজতে যায়। চলো বেরাই, মামাম নেই, ঘর বাড়ির জন্য ফাঁকা লাগছে।